আপনি কি এখন এখানে বসে বসে বই পড়বেন? খাবার দিছি, তাড়াতাড়ি খাইতে আসেন। সেই আধা ঘন্টা ধরে হুম হুম করতেছেন। আমার কিন্তু শরীরটা খুব খারাপ। আশা খেয়েছে? তোমরা দুজনে খেয়ে নাও, আমি একটু। আচ্ছা পরে, হ্যাঁ রাখিস। তো কেউ কি তোর বাবার মতো ভীমরতিতে ধরেছে? পুরুষ মানুষ বুড়ো হলে ভীমরতিতে ধরে, আর তোর বাবাকে ধরেছে বৈরতিতে। মা আমাকে কিছু বলবে? আমি আর কি বলবো, বানর তার একা একা আছে না, আর তোরা বাপ মেয়ে একই গাছের শিকড়। মা, বাবা ভাত খেয়েছে? উনি এখন খাবে না, ওনার গায়ে মুক্তিযুদ্ধের বাতাস লেগেছে। আমার খিদে লেগেছে, তুই কি আমার সঙ্গে এখন খাবি? চলো। না, বলছিলাম কি, তুই যদি মোবাইলে কথা বলিস আর একটু বল, আমি তোর পাশে একটু বসি। মা এখন চলো খাই, তারপরে তুমি আর আমি অনেক গল্প করব। আচ্ছা চল। বাবা। ও হ্যাঁ, চলো চলো খেতে চলো। মা, বাবা তোমার রাগ ভাঙানোর জন্য খাওয়ার কথা বলছে কিন্তু। রাগ? আমার আবার কারো উপরে রাগ? আমার কারো উপর রাগ টাগ নেই। আজ 2 দিন যাবত তোর বাবার বই পিতে দেখছি। আজিজ স্যার যে কত ভালো মানুষ তা ভাষায় প্রকাশ করা যায় না। আরে এই যুগের মানুষ তো ধন সম্পদের জন্য পাগল হয়ে যাচ্ছে, আর উনি ওনার জ্ঞান দিয়ে সমাজকে কেমন আলোকিত করে চলেছে। আসলে ওনার মতো মানুষ এ জগতে মেলা দেয়। আমি কি আর খালি খালি বলি তোর বাবার মাথায় হলো মুক্তিযুদ্ধের ভূত ঢুকেছে? আসলে মুক্তিযুদ্ধ যে আমাদের কত বড় অহংকার, কতটা গর্বের বিষয়, এটা আমাদের সকলের বোঝা দরকার। এই যে আমরা পরিবার পরিজন নিয়ে কথা বলছি, স্বাধীনভাবে চলাফেরা করছি, এটা তো মুক্তিযুদ্ধেরই অবদান নাকি? দেখ মা, যে লোকটা স্বাধীনতার ডাক দিল তাকেই কিনা এই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে দেওয়া হলো। বাবা, বঙ্গবন্ধু ছাত্রাবাস কিন্তু ফিরিয়ে দিয়েছে, তুমি বইটি পড়া শেষ করলে যেতে পারবে। তোর বাবার মাথায় আর নতুন করে বইয়ের ভূত ঢুকাইতে হবে না। কাল বাবাকে বাজারে যেতে হবে, বড় মাছ কিনতে হবে, তাই না মা? কাল আমাদের বাড়িতে সোহাগ আসবে, ও ট্রেনে উঠেছে। ও বাবা, আজিজ চাচা কিন্তু কলেজে বিজয় দিবস উপলক্ষে একটা প্রোগ্রাম রেখেছে। যাবই তো, সাত সকালে গিয়ে আজিজ স্যারের কাছ থেকে ওই বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটা নিয়ে তারপরে বাজারে যাব। এরপরে মাছ সবজি কিনে তারপরে বাড়িতে ফিরবো, কেমন? বই আর বই, এই বই নিয়ে আর পারি না। কবে যে আমার এই বই যুদ্ধ শেষ হবে আমি নিজেই জানি না। জ্বালা যত। বাবা, তুমি আমার সাথে আসো তো। ওঠো ওঠো। চল চল, তোর মা আসলে একটা পাগলি রে। তুমি যা পারছো না। এই তো ভালো, তোদের কি অবস্থা? এই তো আছি রে। আচ্ছা, কালকে তোরা কি কলেজে যাবি? হ্যাঁ যাব। যাওন তো লাগবে, ওর পাখি গান গাইবো না। হ্যাঁ, পাখির জন্য তো আবার রাজা সাহেবের প্রাণ কান্দে।
আমি বুঝলাম না তোদের প্রবলেমটা কি, মানে তোরা কি সমস্যা কি, তোরা যাবি কি যাবি না এটা তোদের ব্যাপার, তোরা বারবার খালি কথা কথা ওরে কেন টানস? আচ্ছা আজব তা। আচ্ছা তুই ক, জন্মের পর থেকেই শুনতাছি গন্ডগোল আর মুক্তিযুদ্ধ। প্রত্যেক বছর 16ই ডিসেম্বরে বিজয় দিবস পালন করতে হবে। আমার আর ভাল লাগে না, তোরা গেলে যা, আমি যাব না। হ্যাঁ ঠিক কইছস। ঠিক হইছস তুই। রাজু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আসসালামু আলাইকুম। আছি ভালোই, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। ভালো আছে নাকি? হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছি। বসো বসো বসো। জি জি বসেন। আহ। তোমাদের জন্য আজকে একটা খুব সুন্দর বই নিয়ে এসেছি। তাই? এই নাও, আজকের জন্য তোমাদের নতুন বই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বইটা খুব চমৎকার একটি বই, অনেক তথ্য জানতে পারবা এই বই পড়লে। জি স্যার, আমি বইটা খুব মনোযোগ দিয়ে পড়বো। শুধু মনোযোগ দিয়ে পড়লে হবে না, ভালো করে হৃদয়ঙ্গম পড়তে হবে। শোনো, আমাদের দেশ যখন স্বাধীন হয়, স্বাধীনতার যুদ্ধের সময় কারা কিভাবে আমাদেরকে সহযোগিতা করেছিল, তারপরে বিদেশি বন্ধুরা কিভাবে সংবাদ প্রেরণ করে বিশ্ব বিবেকের কাছে আমাদের দেশের এই যুদ্ধের সময়কার পাকিস্তানি হানাদার বাহিনীর মুখোশ তুলে ধরেছিল, সেই সব অনেক অজানা কাহিনী এই বই পড়লে তোমরা জানতে পারবে। আচ্ছা, তোমাদের মোবাইল ফোনে ইন্টারনেট আছে না? জি হ্যাঁ আছে তো। স্যার আছে তো। আচ্ছা একটু ধরো তো। গুগলি সার্চ দাও। তোরটা দেখবি। হ্যাঁ সর্বোপরি আমাদের এই দেশ সম্পর্কে তোমাদের জানতে হবে, আমাদের মহান নেতাদেরকে জানতে হবে, তাদেরকে স্মরণ কিন্তু তোমাদেরকেই করতে হবে। তাদের চিন্তা চেতনা নিজের মধ্যে বিকশিত করে দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। আমি কি তোমাদেরকে সব ক্লিয়ার করতে পারলাম? জি স্যার, আমরা বুঝতে পারছি। আর একটা কথা, হাতের কাছে বিশ্ব থাকতে তোমরা আমাদের এই সুজলা সফলা শস্য শ্যামলা সোনার বাংলাকে চিনবে না? এই দেশকে চিনতে হবে, বুঝতে হবে, সবাইকে জানাতে হবে। কারণ তোমরা তো হচ্ছে ভবিষ্যতে আগামী দিনের তারকা। দেখো না, সিনেমা নাটক নভেলে সব তারকা হয়ে যায়, তোমরা কিন্তু দেশের তারকা, আগামী দিনের জন্য দেশ গড়ার তারকা। রাজু, ওই যে তুমি মাঝে মাঝে বলো না টাকা পয়সা না থাকলে কিছু হবে না, হ্যাঁ টাকা পয়সার প্রয়োজন আছে, টাকা পয়সা হচ্ছে পার্থিব বস্তু। আসল চিন্তা চেতনা হচ্ছে মন মানসিকতা। তোমার মন মানসিকতা যদি ঠিক থাকে, দেশের জন্য কাজ করার যদি মন থাকে, তাহলে টাকা পয়সা কোনো ব্যাপার না, টাকা পয়সা আসবেই, হবেই। কালকে কলেজে আসছো তো তোমরা? জি 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 স্যার আসবো। আচ্ছা, তাহলে আজকের মতন আমি চলি, কালকে দেখা হবে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ভালো থেকো। হ্যাঁ ঠিক আছে, তো আল্লাহ হাফেজ। কি রে, লেটেস্ট কিছু পাইছো? পাইছি কি হলো? বেশি কিছু। ভালো করে খুঁজে দেখ, আর অনেক কিছু পাবি। না পাই নাই, তবে কালকে যেটা আমি পাইছিলাম ওটার মধ্যে ভালো তথ্য আছে। আর একটু ভালো করে খুঁজে দেখ, সবই পাবি। এটা অবশ্য ঠিক আছে। সোহাগ ভাই, তাই তো মনে হচ্ছে। আরে কি খবর, কেমন আছো তোমরা? ভালো আছেন? ভালো আছো? আসসালামু আলাইকুম। এই জায়গায় কি করছো? এই তো ভাই, কবে আসলেন? এই তো আসলাম আজকেই। ও, কোথায় যাইতেছেন? হ্যাঁ যাচ্ছি। যাই হোক, শুনলাম তুমি নাকি ঢাকাতে ভর্তি হচ্ছ। হ্যাঁ ভাইয়া, যাবো পড়াশোনার জন্য, দেখি সামনের সপ্তাহে মনে হয় চলে যাব। তাই না? শহরে গিয়ে কিন্তু গ্রামকে ভুলবা না, না গ্রামে কিন্তু মাটির টান অবশ্যই ভাই। আমাদের দিবে। হ্যাঁ এদিকেই তো যাচ্ছ না ভাইয়া? কোথায় যাচ্ছেন? সোহাগ ভাইয়া যে কোথায় যাচ্ছে সেটা আমি ভালো করেই বুঝছি। ঠিক আছে। ওকে আচ্ছা ভাই। ভাইয়া, বাই। আয় শোন, এটা দেখ তো, ওইটা নিয়েই বলি। আয়, এটা দেখি। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ভাইরা আমার, 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই। আমি 10 তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। অ্যাসেম্বলি কল করেছেন, আমার দাবি মানতে হবে। প্রথম
সামরিক আইন মার্শাল ল উড্র করতে হবে। সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত দিতে হবে। যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে। আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপরে বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। এর পূর্বে অ্যাসেম্বলিতে বসার অ্যাসেম্বলিতে বসতে আমরা পারি না। জনগণ সে অধিকার আমাকে দেয় নাই। ভাইয়েরা আমার, তোমরা আমার উপর বিশ্বাস আছে? আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আমি পরিষ্কার অক্ষরে বলে দেবার চাই যে আজ থেকে এই বাংলাদেশে কোর্ট কাছারি, আদালত, ফৌজদারি, শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে। গরিবের যাতে কষ্ট না হয়, যাতে আমার মানুষ কষ্ট না করে, সেই জন্য সমস্ত অন্য জিনিসগুলো আছে সেগুলোর হরতাল কাল থেকে চলবে না। রিক্সা ঘোড়াগাড়ি চলবে, রেল চলবে, লং চলবে। শুধু সেক্রেটারিয়েট, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, জজ কোর্ট, সেমি গভর্নমেন্ট দপ্তরগুলো ওয়াবদা, কোনো কিছু চলবে না। 28 তারিখে কর্মচারীরা যে বেতন নিয়ে আসবেন, এরপরে যদি বেতন দেওয়া না হয়, আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। দেখছোস, আমরা না জেনেই তর্ক ধরি। 21শে ফেব্রুয়ারি যে আমাদের কতটা অহংকারের এবং গর্বের, এটা কেন এবার বুঝছস তোরা? দেখ, কেন কোনো কিছু না ঘটলে কি আর 21শে ফেব্রুয়ারিকে জাতিসংঘ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে ঘোষণা করে? ঠিক কইছস। এক কাজ করি, আমরা কিছু বই এবং ইন্টারনেট ঘাইটা আমাদের ইতিবৃত্তের কথাগুলো জানি, আমাদের জন্য এটা ভালো হবে। চল, ভালো বুদ্ধি, চল যাই। ওই দেখ, কি দেখ, আমি জানি মানুষ বেশি দিন ভুল করে থাকতে পারে না। যারা মনের মাঝে ভুল ধারণা পোষণ করে থাকে তারা বানর টাইপ মানুষ। যতই লাফালাফি করুক, খাঁচা ছেড়ে পালাতে পারে না। আজিজ কাকা আমাকে বই দিয়েছে, আমি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটা পড়বো। কাল বিজয় দিবসের অনুষ্ঠান, তার কি হবে? শোনো, এখন আমাদের ধারণা পাল্টেছে। 1971 সালকে এখন আর আমরা গন্ডগোলের মাস বলবো না। এটা আমাদের স্বাধীনতার মাস, এটা আমাদের স্বাধীনতার রক্তক্ষয়ের মাস। আশা, তোমার জন্য, তোমার জন্য, আমার জন্য, তোমার জন্য। হাসি মানে হাসি ছাড়া একটা কিছু না। হাসো, শক্ত করে হাসো, আকাশ ফাটিয়ে হাসো, আর সবাই আদান প্রদান করো। চাচা, থামো, তোমার আর কোনো পদ্দরি করতে হবে না। তুমি যা বলবা তা তোমাদের ভাবচক্কর দেখে আমি বুঝে গেছি। বন্ধুত্ব, হ্যাঁ বন্ধুত্ব, এই বন্ধুত্বের মধ্যেই কিছু খারাপ জিনিস আছে। করো, আদান প্রদান করো। সব নচ্ছারের দল ছেলে মেয়েরা স্কুল কলেজের নাম করে
যেভাবে পথে ঘাটে নামছে, আর তোমাকে মতো সুন্দরী মায়ে মানুষ দেখলে তো পোলারা হুমড়ি খেয়ে পড়ে। মেয়ে ছেলেরা যদি স্কুল কলেজের নামে বেহাল্লাপনা করে তাহলে সমাজ নামাজ কোথায় যাবে? ও মেয়েরা, পাকিস্তান হচ্ছে ছাচ্চা মুসলিম কান্ট্রি, আমার পিয়ারা পাকিস্তান। এই পাকিস্তান থেকে আমাকে দেশে ভাগ করে আমরা কি পাইছি? কিচ্ছু পাইনি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আর এই যে বাতানের পোলা, হ্যাঁ, খাম্বার মতো খাড়ায় খাড়ায় কি দেখতেছ? তুমি তো অনেক ডাঙ্গর হইছ। তোমার বাজান কি বাড়ি আছে? না, আমি ওই তোমাকে বাড়ি একটু যাইবার চাইছিলাম। আচ্ছা, পরেই যাবো। তোমার বাজান রে কইও এই ভেজাল চাষা দেখা করব, ঠিক আছে? ভেজাল একটা। আসলে আমি এখন যাই। ওই থাক, আমি যাই রে। থাক থাক, আমি যাইতাম। হ্যাঁ, বাই। কলেজ থেকে যত তাড়াতাড়ি এসে বললি, কিরে মুখটা তো গম্ভীর করে রাখছিস কেন? ভালো হয়েছে, শোয়া গেছে, যা রান্না করে ঢুক, রান্নার ব্যবস্থা কর। কাজটা করে কি ঠিক হচ্ছে বলো? আরেকবার ভেবে দেখা উচিত ছিল না? আমি অনেক ভাবছি, তুমি কি আমার উপর আস্থা রাখো না? না, তা ঠিক না। টাকা পয়সারও তো একটা ব্যাপার স্যাপার আছে। টাকা পয়সা না টেনশন করবে তুমি, টাকা পয়সা কোনো ব্যাপার না। আর তুমি তো বলছে বাকিটা সে দেখবে। কি অবস্থা? কই যাস? সামনে যাইতেছি। সামনে সাইম কো? ওর কথা বলিস না, ওর তো সে আমি দুপুরতে খুঁজে পাইতেছি না। খুঁজে পাইতেছি না? হ্যাঁ, দুপুরতে খুঁজে পাইতেছি না। কেন, কইও? ফোন দিছিলি তুই? না, ফোন দিছিলাম। আসলে ঘটনাটা হইছে নাবিলের বিয়ে আর কি। তো নাবিলের নিয়ে পালাইলো নাকি? আমি তো কিছু জানি না। তুই ফোন দিছিলি দুপুর থেকে? ফোন দিছিলাম, ফোন অফ। আচ্ছা দেখ, একটু দেখ, তুই দেখ। তোরাও না? রাজু জানে? রাজু কইতে না কইতে শালা ফোন দিছে, অনেক হায়াত আছে। হ্যালো, হ্যাঁ কই তোরা? এই তুই নাকি নাবিলার নিয়ে পলাইছিস? কে কইছে তোরে? আমারে কে বলছে এটা তো বাবা তোমার জানার দরকার না, এটা তো মেইন ফ্যাক্টর না। তুমি পলাইছো কিনা আমার সেটা বলো, কাহিনী সত্যি কিনা। এ আমার কাছে 2000 টাকা চাইছিল, আমি দিই নাই। এ আমার উপর চেতা। তাই নাকি? হ্যালো, হ্যাঁ কথা বলতেছিস না কেন? আচ্ছা নাবিলা তোর পাশে না? নাবিলার দে তো ফোনটা, আমি কথা বলবো। তোমার চাইতেছে, দাও। হ্যালো, এই কই তোরা? সত্যি করে বলবি কিন্তু, কোন জায়গায় আছোস? আমরা আসলেটা আসলে আমি কিছু জানি না। কই আছোস এক্স্যাক্টলি বল। আর শোন, যে জায়গায় আছোস ঠিক ওই জায়গায় দাঁড়া, আমরা আসতেছি এখনই। এই তো
বাগানে আছি। ও বাগানে, আচ্ছা বাগানে আছে। আচ্ছা থাক, তোরা ওই জায়গায় থাক, আমি আসতেছি এখন নিয়ে। এই বাগানে আস, চল তো চল, দেখি কি হচ্ছে। তোদের সাহস আছে বলতে হবে। না আসলে কি আসলে কি কি করব, কাল বিকেলে নাকি নাবিলাকে দেখতে আসবে। আর বাড়ির পরিবেশটাও এত ভালো না, বিয়ের কথাবার্তা হচ্ছে। বিয়ে রে বাবা, এর বেশি তো কিছু না। আমারে বলতি, আমি চাচারে বলে ব্যবস্থা করতাম। আচ্ছা শোন, সন্ধ্যা হয়ে যেতেছে, মানুষজন জানাজানির আগে আমাদের বাসায় তোদের দিয়ে আসতে হবে, ঠিক আছে? মানুষজন জানাজানি নেই, চল বাসায় চল। যাবো। বাড়িতে কি কেউ আছেন? ভালো আছেন? ভালো আছি। কি ব্যাপার, তোমার মন খারাপ? আমি তো ভালো আছি। কি ব্যাপার, তোমার মন ভালো লাগছে? আর বলো না, একাত্তর না গন্ডগোল এই নিয়ে কানাঘোষা তো চলছেই। আবার মেয়েরা নাকি ঘরের বাইরে যেতে পারবে না। তুমি কি শুনেছ? একাত্তরে নারীরা নাকি ঘরের বাইরে গিয়েছিল বলেই নির্যাতিত হয়েছিল। শোনো, আমাদের যখন স্বাধীনতা ছিল না তখন কিছু মানুষ এমনিই বলেছে, আর এখন ওই মানুষগুলির ছায়া হয়ে কিছু মানুষ আমাদের সমাজে এগুলি বলে বেড়াচ্ছে। আমাদের স্বাধীনতা কোনো সস্তা ফেলনা জিনিস না, ভিখারির দান না। আমরা এক সাগর রক্তের বিনিময়ে এদের স্বাধীনতা অর্জন করেছে, এটা অনেক গৌরবের বিষয়। আর আমাদের এই সরকার আমাদের প্রত্যেকটা নাগরিকের জন্য সমানভাবে কাজ করে যাচ্ছে। কি বল, তোমার না আজকে কলেজে প্রোগ্রাম ছিল? আরে বিজয় দিবস অনুষ্ঠানের জন্যই তো কলেজে যাচ্ছিলাম, আর রাস্তায় রাবিশ। রাবিশ মানে? আচ্ছা বাদ দাও এসব, তুমি ফ্রেশ হও না, আমরা ঘুরতে যাব। মামা ওই কই, আমি দেখছি না। মামা, মামা এটা হইলো কোনো, তুই বেড়ে কথা কাজ, এটা দেখ, এইটা দেখ, এইটা দেখ। কি তুই চুপ করে আছিস? দেখ এটা। দূর, এটা কি সইলো? তুই এইটা দেখ, আমার এইটা দেখ। হইলো এসে এইটা, এটা হইলো কোনো বেটা। আসো এইটা দেখ, এটা হচ্ছে জিনিস, বুঝছস? তুই জুম কর না, জুম করলে বুঝুম কেমনে। এই কি অবস্থা? কি করো তোমরা? কি অবস্থা? ভাই ভালো। এই মোবাইলে গেমস খেলতেছিলাম। এটা কার ছবি? ও তোমার? হ্যাঁ। তোমার ছবি তো অনেক সুন্দর। থ্যাঙ্কস। তুমি মোবাইলে কি কাজ করো? সারাদিন কি খালি গেমসই খেলো? তোমরা অন্য কোনো অ্যাপ্লিকেশন জানাতে পারো না যেগুলি জানার জন্য, জ্ঞানের জন্য? কেন, উইকিপিডিয়া আছে, গুগল আছে। ও কি ভাইয়া ওটা? উইকিপিডিয়া? উইকিপিডিয়া। যে কোনো দেশের অর্থসামাজিক অবস্থান, তারপরে ওই দেশের রাজনীতিক কী অবস্থা, সব কিছু জানতে হবে। 2G, 3G, 4Gও আসবে আমাদের দেশে এক সময়। তোমরা নিজেদের আপগ্রেড করবে না? তোমাদের নিজেদের অজানা অনেক তথ্য তোমরা এর মাধ্যমে পাবা। টেকনোলজি শুধু মানুষকে খারাপ কিছু দিচ্ছে তা না, ভালো কিছু দিচ্ছে। তোমরা ভালো কিছু নাও, এটা তোমাদের জন্য ভালো হবে। ভালো কিছু চিন্তা করো। হ্যাঁ থাকো। আচ্ছা ভালো থাকবেন। 100 বাদ দে, দেখ এটা দেখতেছিলাম, চরম না? কি রে? হ্যাঁ দেখ মালা চরম না? বাদ দে, খারাপ বলে নাই কিন্তু। দেখ এই যে আমাদের 1971 সালে কি হয়েছে তুই জানোস কিছু? আমি জানি কিছু, তাইলে এই যে নেট আছে কেন? আসলেই তো আমরা দেখ এই যে এত কিছু করি, যাই করি, এগুলো তো ঠিক না। টেকনোলজি আসছে, ভালো কথা, আমাদের জন্যই তো আসছে, আমাদের ভালোর জন্য আসছে, কিন্তু এগুলো কি আমরা সদ্ব্যবহার করি? ঠিক কইছিস মামা। কাম করো, ওগুলোও করা যাবে, বাদ দে। কিন্তু আমরা যে 1971 সম্পর্কে কিচ্ছুই জানি না, একটা কাজ করি আয় ওইটা দেখি আসলে কি হয়েছিল, আমাদের জানা দরকার। কারণ আমাদের পূর্বপুরুষেরা কি কষ্ট করছে, তারা আমাদের জন্য কি ত্যাগ করছে, এগুলো সব আমাদের জানা উচিত। জানি না ডাকার মতো ডাকলে খোদা। এই কি করো তোমরা? না চাচা, ওই ইন্টারনেটে আর কি। ইন্টারনেট? ইন্টারনেট আবার কি? হ্যাঁ, তথ্য আদান প্রদান। তথ্য আদান প্রদান, তথ্য আদান প্রদান, কিছু কইলে কই তথ্য আদান প্রদান। বাড়ির পিছনে, রাস্তার মোড়ে, ছাদে, বাসে বসিয়া খালি টিপা টিপি জিগালি কই তথ্য আদান প্রদান।
এই টেলিভিশন মার্কার দেশ নিয়ে যে কি বিপদে আছি। আরে তোমাকেও কাম হচ্ছে নামাজ কালাম পড়া। তোমরা মুসলমানের সন্তান, তোমাদের অন্তরে কোরআন শরীফের বাণী থাকবো, নবীর কালেমা থাকবো, তা না খালি তথ্য আদান প্রদান নিয়ে থাকে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, মনে থাকবো নাউজুবিল্লাহ বলবা। নালায়েকের দল, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তোমরা এদিকটা ঢাকায় তো যুদ্ধ শুরু হয়ে গেছে, এদিকের খবর কি? এইদিকে সব ঠিকঠাক আছে, আপনি বললে তো আমরা যুদ্ধ যেতে পারি। তোমরা প্রস্তুত আছো তো? হ্যাঁ ভাই, আমরা সবাই প্রস্তুত। আশেপাশে বাড়িঘর খেয়াল রাখতে হবে, ঠিক আছে, আর চোখ কান খোলা রাখতে হবে। যে কোনো মুহূর্তে পাখানা ধরে এখানেও হামলা চালাতে পারে, সাবধান। এদের মধ্যে রাজাকারও থাকতে পারে, আমাদের অনেক হিসেব নিকেশ করে চলতে হবে। আর আমি যে এখানে এসেছি একথা কাউকে বলা যাবে না, ঠিক আছে? এই মেয়েরা, তোমরা এত রাতে কি করো? হ্যাঁ না মানে এমনি একটু কথা বলছিলাম আর কি। রাখো মিয়া, দেশের মধ্যে গোলাগুলি হইতেছে, মিলিটারি বাহিনীরা দেশে কন্ট্রোল করতে পারতেছে না। এক কাম করো, এই আমার সাথে চলো। না আপনি যান, আমাদের বাড়িতে কাজ আছে, বাসায় যাব। না চলো। না 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 আপনি যান, আমরা বাসায় যাবো, আমাদের জরুরি কাজ আছে। আপনি যান, এই তো আমার বাড়ির দিকে যাচ্ছি আর কি। আসসালামু আলাইকুম। আমাদের দেখে ফেলেছে, এই গ্রাম আর এক মুহূর্ত থাকা যাবে না, আমাদের এক্ষুনি এই গ্রাম ছেড়ে যেতে হবে। তোমরা রেডি আছো? হ্যাঁ রেডি, আমরা রেডি। চলো যাই। আসলে প্রচুর বেজাল, বুঝছস? মুডটাই জ্বালা নষ্ট করে দিল। যাও গা, বাদ দে, আমরা যেটা দেখতেছিলাম সিরিয়াস কাজ। যা বাসায় যা, ভালো লাগতেছে না, যা। ভেজাল, আসলেই ভেজাল, আজীবন ভেজাল। আচ্ছা চল, থাক তুই, যা। থাক তুই। কি ব্যাপার, তুমি বাইরে পাইচারি করছো? এমনি। ভিতরে যাওনি? মামা আমি কোথায়? বাবা বাইরে, মা ভিতরে আছে। চলো চলো ভিতরে চলো। কেন? আর একটু থাকলে কি হয়? আর না। আমি এখানে কেন আছি সেটা তুমি জানো না? বুঝতে পারছি। তুমি এখানে আসো আকাশের চাঁদ দেখার জন্য, ঠিক না? আজকে চাঁদটা অনেক সুন্দর। আকাশে চাঁদ আছে না? না আকাশে নেই, আমার পাশে আছে। কেমন আছো? তোমার ছেলেমেয়েরা কেমন আছে? এই তো ভালো আছি, ছেলেমেয়েরা ভালো আছে। এই সকালে স্কুলে যায়, শুনতেছি আজকেই অনুষ্ঠান। কেন শুধু ছেলে মেয়েদের অনুষ্ঠান? তুমি অনুষ্ঠানে যাবে না? আমি কি বাচ্চা মানুষ অনুষ্ঠান দেখতে যাব? অনুষ্ঠান তো আমার সোনার বাংলা আর ওই গন্ডগোলের কথা আর কি। কি বললে? গন্ডগোল?
শোনো, ওটা গন্ডগোল না, বলো মহান মুক্তিযুদ্ধ। 1971 সালের এই দিনে আমরা বাঙালি জাতি একটি স্বাধীন সার্বভৌম মানচিত্রে পেয়েছি, পতাকা পেয়েছি, বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পরিচিতি পেয়েছে। আর তুমি তাকে বলছো গন্ডগোল, মূর্খ কোথাকার। আচ্ছা, তোমার দোকানে জাতীয় পতাকা নাই? এই পতাকা মেয়েটা পাতলা পায়খানা হইতেছে, 2টা খাবার সিলিন্ডার দাও। টাকা দাও। এখন তো টাকা নেই, কাল দিব মনে। দূর মিয়া, সকালবেলা বাকি দেই, সকালবেলা কেউ বাকি দেয়? বাকি হবে না ভাই, অন্যখানে যান, চা খান, চা দেই। না, তোমার দোকানে চা খাওয়া যাবে না। খান, এটা চা খান। এখন তো আমার পকেটে কোনো টাকা পয়সা নেই, তুমি তো আবার বাকি বিক্রি করবে না। আপনার লগে এই কথা আছে? আপনার না হয় একটা চা আমি এমনি খাওয়াইলাম। সকালবেলা বাকি বেচবো না না ভেবে ভাবো যে তুমি সকালবেলা কারো উপকার করছো, এতে আল্লাহ পাক তোমার প্রতি সন্তুষ্ট থাকবেন, তোমার বেচাকেনায় উন্নতি হবে, বরকত হবে। খান, এটা চা খান। চা দিবে? ঠিক আছে, দাও, না হয় তোমার দোকানে এক কাপ চা খেলাম। কিন্তু তুমি তো জাতীয় পতাকা ওড়াওনি। এই পতাকা কিনবো, এই কেনা হয় না। তা কিনবে কেন? শোনো, জাতীয় পতাকা হচ্ছে আমাদের বুক উঁচু করে চলা, মাথা সোজা করে রাখা। স্বাধীন সার্বভৌম দেশের মহান পরিচিতি হচ্ছে তার মানচিত্র। আমাদের 1971 সালে মহান মুক্তিযুদ্ধ করে আমরা এই মানচিত্র পাকিস্তান হানাদার বাহিনীর কাছ থেকে আমরা কেড়ে নিয়েছি। ঠিক আছে, এই নাও আমাদের স্বাধীনতার প্রতীক, মহান মুক্তিযুদ্ধের প্রতীক, বুক ফুলিয়ে মাথা উঁচু করে চলার প্রতীক। আমার জোরে জোরে বলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। নাও নাও, এবং জোরে জোরে বলো, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা। আমার সুন্দর হয়েছে। হ্যাঁ, জাতীয় পতাকা। আরে জাতীয় পতাকা এখন সব জায়গায় কিনতে পাওয়া যায়। তোমার মাথা লাগাইছে, আমার জন্য একটা আনলা না। ও কিনবো আজকে কিনবো। শোনো সোহাগ, স্বাধীনতা কারো একার ঘোষণার বিষয় নয়। স্বাধীনতা হলো আমাদের জাতীয় পরিচয়। কিন্তু দুঃখের বিষয় কি জানো? এই মহান দিনে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে এই দিনটা পালন করি না। এই দিনে তো সমস্ত বাঙালির ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলন করা উচিত। হ্যাঁ মামা, সেই মুক্তিযুদ্ধের সময় 1971 সালের বাংলাদেশের 68,000 গ্রামের মানুষকে নির্যাতন করা হয়েছে আর 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে। তাদের জন্য আমাদের সবার উচিত 1 মিনিট হলেও নীরবতা পালন করে সেদিনটা স্মরণ করা। এখন উচিত নারী পুরুষ সমানভাবে এই স্বাধীনতা ভোগ করা, হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নের জন্য কাজ করা। আমাদের দেশের প্রতিটি ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলন করা এবং যার যার পরিবারের সদস্যদের একসাথে দাঁড়িয়ে জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় সঙ্গীত গাওয়া। আজকে আমাদের 44তম বিজয় দিবস। আজকের এই দিনে আমাদের এই মহান পতাকাকে সাক্ষী রেখে বলতে চাচ্ছি, আমরা তো প্রায় শেষের পথে চলে এসেছি। আমরা এখন জীবন সায়ান্নে পৌঁছে গেছি। আমরা যে কাজগুলি সমাপ্ত করতে পারিনি, আজকে তোমাদের মাধ্যমে সেই কাজ সমাপ্ত করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হতে যাচ্ছি। আমরা আজকে সবাই প্রতিজ্ঞা করি, এই 44তম বিজয় দিবসে আজকে আমাদের প্রতিজ্ঞা, আমাদের যে কাজ সেই কাজ আমরা করব এবং আমাদের দেশের মানুষকে তা করাবো। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা।